ইসরায়েল। এখানে জীবন কাটছে গোলাবর্ষণ ও হামলার নিরন্তর হুমকির মধ্যে। এটি প্রতিটি অভ্যাসে প্রভাব ফেলে। মানুষ জানে নিকটস্থ আশ্রয় কোথায়। তারা বিজ্ঞপ্তি অনুসরণ করে, কাছে জলফার্স্ট এইড ও চার্জার রাখে। শপিং মলের প্রবেশপথে ব্যাগ তল্লাশি নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। রাস্তার টহল কাউকে অবাক করে না। ইসরায়েলি শহরে আশ্রয়ে যাওয়ার সময় খুব কম, সীমান্তের কাছে আরও কম সময়। ইসরায়েল প্রতিদিন এই নিয়মের সাথে চলে, কারণ এটি সত্যিই জীবন বাঁচায়। ইসরায়েলের সংকীর্ণ ও লম্বা আকার বহু সড়ককে অবরোধপ্রবণ করে, আর সীমান্তবর্তী এলাকাগুলি উত্তেজনাপ্রবণ। এখানে রাস্তা ও টানেল তৈরি হয় সম্ভাব্য বিকল্প পথ ও স্থানান্তরের কথা ভেবে। নতুন এলাকাগুলি তৈরি হয় যাতে সুরক্ষিত কক্ষে দ্রুত পৌঁছানো যায়। নিকটস্থ ও অভ্যন্তরীণ ফিলিস্তিনি অঞ্চলগুলি অতিরিক্ত যাতায়াত নিয়ম ও চেকপোস্ট তৈরি করে। ইসরায়েলকে প্রতিদিনের সিদ্ধান্তে ভূগোল বিবেচনা করতে হয়, যেমন কোথায় ডে কেয়ার খুলবে, কিভাবে গাড়ির চলাচল সামলাবে ও বিপদের লোকজনকে কোথায় নিয়ে যাবে। বহু বছরের সামরিক উত্তেজনা ইসরায়েলিদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষার অভ্যাস তৈরি করেছে। সাইরেন ফোনে সতর্কতা, স্কুল ও কর্মক্ষেত্রে নিয়মিত মহড়া তাদের দৈনন্দিন জীবনের অংশ। নতুন বাড়িতে সুরক্ষিত কক্ষ, একটি মানপুরনো ভবনগুলো ধীরে ধীরে শক্তিশালী করা হচ্ছে। প্রতিবেদনে প্রায়শই আলাদাভাবে জানানো হয় বিভিন্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় নিতে কত সময় লাগবে। এর ফলে মানুষ কম বিভ্রান্ত হয় এবং নির্দেশিকা মেনে কাজ করে। ইসরায়েল এই ব্যবস্থাকে রোমান্টিক করে না, কেবল এটিকে কার্যকর রাখে, কারণ এটি শান্ত ও অশান্ত উভয় সময়ই প্রয়োজনীয়। ইসরায়েলের সীমান্ত সংলগ্ন গ্রাম ও শহরগুলোতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সুচিন্তিত পথ রয়েছে। কনসার্টের আয়োজকরা নিরাপদ স্থান চিহ্নিত করে। বিপদের সময় সঙ্গীত বন্ধ করা হয়। উপস্থাপকরা শান্তভাবে লোকজনকে ভেতরে পাঠান। খেলার মাঠে সুরক্ষিত কক্ষে ঢোকার দরজা আছে। বাড়িতে টর্চ, জল ও মৌলিক ঔষধ মজুদ থাকে। কৃষকরা জানে কিভাবে মাঠে কর্মী ও সরঞ্জাম সুরক্ষিত রাখতে হয়। ইসরায়েল তাৎক্ষণিক সমাধানের ওপর নির্ভর করে না। নিয়ম সহজ, সংকেত শুনুন, স্পষ্ট পদক্ষেপ নিন। অপ্রয়োজনীয় কথা ও খোঁজাখুঁজিতে সময় নষ্ট করবেন না। ইসরায়েলে পুরুষ ও নারী উভয়কেই সেনাবাহিনীতে ডাকা হয়। প্রায় প্রতিটি পরিবারই সেনা পরিষেবা বা রিজার্ভের সাথে যুক্ত। নিয়োগকর্তারা প্রশিক্ষণ শিবিরগুলি বিবেচনা করেন, তবে পরিবারের জন্য এটি সর্বদা সময়সূচি ও দায়িত্বের পুনর্গঠন। নারীরা সীমান্ত গোয়েন্দা ও নিরাপত্তা ইউনিটে কাজ করেন। তারা গুরুত্বপূর্ণ স্থান ও নিয়ন্ত্রণ পয়েন্টে দায়িত্ব পালন করেন। সেনা পরিষেবা দক্ষতা ও যোগাযোগ বাড়ায়। এটি কর্মজীবনে সাহায্য করলেও চাপ ও দায়িত্ব বাড়ায়। যখন উত্তেজনা বাড়ে, রিজার্ভদের প্রায়শই ডাকা হয়। ইসরায়েল দেখায় কিভাবে বেসামরিক জীবন দ্রুত সামরিক কাজের সাথে মানিয়ে নেয়। ইসরায়েলের শিশুদের শেখানো হয় উদ্বেগ কি, কাছের সিঁড়ি ও সুরক্ষিত ঘরে পৌঁছানোর উপায়। স্কুলে মনোবিদরা কঠিন ঘটনার পর দলগত বৈঠক করেন। শিশুদের সাথে কথা বলার নির্দেশিকা অভিভাবকদের দেওয়া হয়। প্রাপ্তবয়স্করা অনিদ্রা ও ক্লান্তিতে ভোগেন, অনলাইন পরামর্শ ও সম্প্রদায়ের সহায়তা নেন। সহজ বিষয় সাহায্য করে, রুটিন, খেলাধুলা ও উদ্বেগের জন্য কর্মপরিকল্পনা। ইসরায়েল চাপকে অস্বীকার না করে সহজ স্পষ্ট উপায়ে মোকাবেলা শেখায়। ইসরায়েলে গ্রীষ্মকাল শুষ্ক ও গরম, হিটস্ট্রোক ও আগুন লাগার ঘটনা ঘটে। দেশটি সমুদ্রের জল লবণমুক্ত করে এবং শস্যক্ষেত্রে পরিশোধিত বর্জ্য জলের পুনর্ব্যবহার করছে। এই সমাধানগুলিতে দেশটি শীর্ষস্থানীয়। শহরগুলিতে ছায়া ও পানীয় জলের ফোয়ারা যোগ করা হয়। বিদ্যালয়গুলি তীব্র গরমের সময় ক্লাস পিছিয়ে দেয়। পরিষেবাগুলি ঝুঁকি সম্পর্কে আগাম সতর্ক করে। বিদ্যুতের গ্রিড শীতল করার জন্য উচ্চ চাপ বজায় রাখে। মানুষকে সাশ্রয় করতে বলা হয়। যখন খরা দীর্ঘস্থায়ী হয়, জল সেচ সীমিত করা হয়। এভাবে ইসরায়েল জলবায়ুগত ক্ষতি কমায় এবং জল সরবরাহ ও কৃষিকে সমর্থন করে। ইসরায়েলে ভাড়া ও পরিষেবার মূল্য বেশি,
বিশেষ করে কেন্দ্র ও উপকূলে এগুলি অনেক চড়া। অনেক পরিবার তাই ভালো জায়গার জন্য ছোট বাড়ি বেছে নেয়, অথবা তারা শহরতলি ও দূরবর্তী অঞ্চলে চলে যায়। এতে তাদের যাতায়াতে বেশি সময় লাগে। একই শহরে অভিজাত এলাকা ও পুরনো সুবিধাসম্পন্ন সাধারণ বাড়িঘর দেখা যায়। খাদ্য যোগাযোগ ও শিশুদের পড়াশোনা বাজেটে চাপ ফেলে। ইসরায়েল উচ্চ বেতনের টেকনোপার্কগুলির বৃদ্ধিতে সহায়তা করে। এর ফলে আয়ের বৈষম্য আরও বাড়ে। কিছু মানুষ হাই-টেক খাতে উন্নতি করে, অন্যরা সেবা খাতে থাকে। ইসরায়েলে স্টার্টআপ গবেষণা কেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলি ইঞ্জিনিয়ার ও গবেষকদের আকর্ষণ করে, কিন্তু স্থানীয় সেবা খাতের বেতন অনেক কম। একই রাস্তায় নতুন অফিস ও কম আয়ের কর্মীদের সাধারণ দোকান দেখা যায়। সরকারি প্রকল্পগুলি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সঞ্চয়হীন পরিবারের দীর্ঘমেয়াদী পড়াশোনার জন্য সময় ও অর্থের অভাব হয়। ইসরায়েল প্রযুক্তিভিত্তিক অর্থনীতি দ্রুত বৃদ্ধি করছে, তবে এর সুবিধা সমানভাবে বণ্টিত হয় না। এটি দৈনন্দিন খরচায় স্পষ্ট দেখা যায়। ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ অস্বাভাবিক নয়। আদালতের ভূমিকা, সেনাবাহিনী ও ধর্ম নিয়ে বিতর্ক হয়। বড় সড়ক বন্ধ করে জনগণ চত্বরে জড়ো হয়। ব্যবসা অনিশ্চয়তা নিয়ে চিন্তিত থাকে। পরিবারগুলো শিশুদের স্কুলে পৌঁছে দিয়ে কাজে পৌঁছানোর চেষ্টা করে। এ সত্ত্বেও ওজন সেবা, পরিবহন, স্কুল ও হাসপাতাল চালু থাকে। এমনকি তীব্র বিতর্কের মধ্যেও তাদের কাজ চলে। ইসরায়েল কোলাহলপূর্ণ ও রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, তবে মৌলিক পরিষেবাগুলো বন্ধ হয় না। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা বাসিন্দারা স্থিতিশীলতার প্রতীক হিসাবে দেখে। ইসরায়েলে সেকুলার ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভেদ। বামপন্থী ও ডানপন্থী ইহুদি ও আরবদের মধ্যেও বিতর্ক বিদ্যমান। তারা সামরিক সেবা, শিক্ষা, পাঠ্যক্রম, সম্প্রদায় তহবিল ও জনসমাগমের স্থানে নিয়মাবলী নিয়ে তর্ক করে। অনলাইনে বিতর্ক তীব্র হয়, তবে বাস্তবে অনেকে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া এড়াতে রাজনৈতিক আলোচনা করে না। মিশ্র এলাকাগুলিতে স্লোগানের চেয়ে শান্তিকে বেশি মূল্য দেওয়া হয়। সেখানে সমস্যাগুলি বাস্তবসম্মতভাবে সমাধানের চেষ্টা হয়। ইসরায়েল সহাবস্থানের কার্যকর নিয়ম খুঁজছে। এই প্রক্রিয়াটি দ্রুত বা সহজ নয় তা স্পষ্ট। ইসরায়েলে শনি ও ধর্মীয় ছুটির দিন জীবনের গতি পরিবর্তন করে। কিছু এলাকায় দোকানপাট ও ক্যাফে বন্ধ থাকে, পরিবহন সীমিত চলে। অন্য এলাকায় জীবন প্রায় স্বাভাবিক গতিতে চলে। কিছু শহর বিনামূল্যে ছুটির দিনের শাটল চালু করে, তবে সেগুলি সব এলাকা কভার করে না, তাই পরিকল্পনা আগে থেকে করা ভালো। ধর্মীয় এলাকায় শালীন পোশাক ও নির্দিষ্ট আচরণ আশা করা হয়। অতিথিরা সাধারণত এটি মেনে চলে। ইসরায়েল বছরের পর বছর ধরে শিক্ষা ও আইনে ধর্মের ভূমিকা নিয়ে বিতর্ক করছে। প্রায়শই এই বিষয়গুলি নিয়েই সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাত তৈরি হয়। ইসরায়েলের উত্তরে সীমান্ত থেকে মাঝে মাঝে কামান ও বিমান হামলার শব্দ আসে। দক্ষিণে ও কেন্দ্রে বাসিন্দারা উৎক্ষেপণ ও প্রতিরোধের বিজ্ঞপ্তি অনুসরণ করে। বিপদ বাড়লে কনসার্ট বাতিল হয়, রাস্তা বন্ধ করা হয় এবং মাঠের কাজও সীমিত হয়। কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করে, পরিস্থিতি অনুযায়ী আপডেটও করে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়। বিরতি আসে, কিন্তু হামলা আবার শুরু হয়। তাই কাগজপত্র, জল, প্রাথমিক ঔষধ ও চার্জার হাতের কাছে থাকে। ইসরায়েল ভাগ্যের উপর নির্ভর করে না। তারা মানুষের আচরণ আগে থেকেই পরিকল্পনা করে রাখে। স্টেশন, স্টেডিয়াম ও হাসপাতালে প্রবেশপথে নিরাপত্তা প্রতিদিনের অংশ। ব্যাগ দ্রুত পরীক্ষা হয়, বাসিন্দারা এটা শান্তভাবে মেনে নেয়। রাস্তায় ক্যামেরা ও মাঝে মাঝে তল্লাশি চৌকি থাকে। বাস ও ট্যাক্সিতে জরুরি বোতামও আছে। একটি ভুলে যাওয়া প্যাকেজ বোমা বিশেষজ্ঞদের ডাকতে বাধ্য করে। এর জন্য এলাকা সাময়িকভাবে বন্ধও করা হয়। বিপদের আশঙ্কায় প্রতিবেশীরা একে অপরের সাথে যোগাযোগ রাখে। নতুনদের কাছে এই ব্যবস্থা কঠোর মনে হতে পারে,